ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের গণিত থেকে সাজেশন করব, অর্থাৎ বীজগণিতের উপরে আমরা আজকে সাজেশন করব। এর আগে পাটিগণিতের উপরে আমি সাজেশন দিয়েছি। যারা ওই ভিডিওটি দেখোনি, চ্যানেলে ভিজিট করো, ওই ভিডিওটি পেয়ে যাবে। প্রত্যেকটি সাবজেক্টের আমরা পরপর সাজেশন সেট তোমাদেরকে শেয়ার করছি। অবশ্যই আমাদের সাজেশন ধরে পড়ো, এখান থেকে অবশ্যই কোশ্চেন তুমি পরীক্ষায় কমন পাবে। আজকে আমরা বীজগণিত থেকে যে কোশ্চেন গুলো আসবে, কোন টাইপের কোশ্চেন আসবে সেগুলো আমরা পরপর বলে যাব। তোমরা জানো বীজগণিত থেকে তোমাদের টোটাল যে অধ্যায়গুলো রয়েছে মোট 4টি অধ্যায়। এক হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাতকরণী, অনুপাত ও সমানুপাত। এবার এই ভেদ চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ো, দ্বিঘাতকরণী তুমি বাদ দিতে পারো। তবুও আমরা এই 4টে যে অধ্যায় রয়েছে বীজগণিত থেকে তার উপরে ফুল সাজেশন আমি আজকেই তোমাদেরকে বলে দিচ্ছি। কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, কোন কোন দাগের কোশ্চেন গুলো তোমরা করে রাখবে, সেখান থেকেই কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। বীজগণিত থেকে তোমরা যদি দেখো, একটি এমসিকিউ কোশ্চেন আসবে, একটি শূন্যস্থান পূরণ আসবে, একটি সত্য মিথ্যার কোশ্চেন আসবে এবং দুটো 2 নাম্বারের কোশ্চেন আসবে, অর্থাৎ 4 নাম্বারের কোশ্চেন, দুটো 2 নাম্বারের কোশ্চেন, শর্ট অ্যান্সার কোশ্চেন মানে সংক্ষিপ্ত কোশ্চেন, এবং তিনটি থাকবে 3 নাম্বারের লং কোশ্চেন, 3 তিরিকে 9 নাম্বার। এবার এই যে কোশ্চেনটি থাকবে 9 নাম্বারের, সেটার টাইপটা কিন্তু একটু আলাদা। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটো কোশ্চেন থাকবে, একটি অ্যান্সার করতে হবে। ভেদ এবং করণী থেকে দুটো কোশ্চেন থাকবে, একটি কোশ্চেন করতে হবে। এবং অনুপাত সমানুপাত থেকে দুটো কোশ্চেন থাকবে, একটি কোশ্চেন করতে হবে। তাহলে টোটাল আমরা বীজগণিত থেকে 16 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় পাবো। এই 16 নাম্বারের কোশ্চেন কিভাবে কমন পাবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি, এবং কোন কোন দাগগুলো ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে বইতে দাগ করে নেবে বা পেজ নম্বর গুলো তোমরা লিখে নিতে পারো। প্রথমে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে কোশ্চেন গুলো তোমরা দেখে রাখবে, 3-এর দাগের যে কোশ্চেনটি, এই 3-এর দাগের কোশ্চেন তোমরা দেখে রাখবে। এটা হচ্ছে কোষে দেখো 1.1, কোষে দেখো 1.1 এর 3-এর দাগের কোশ্চেনটি অবশ্যই দেখে রাখবে, এবং 4-এর দাগের 1-এর কোশ্চেনটি, 4-এর দাগের 1-এর কোশ্চেনটি অবশ্যই দেখবে। পাশাপাশি আরো যে কোশ্চেন গুলো আছে তোমরা দেখে রাখতে পারো, বা আমি যেগুলো স্টার মার্ক দিয়ে রাখছি এগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা 1-এর দাগের যে কোশ্চেন গুলো রয়েছে, আমরা যদি আরো কোশ্চেনে পরপর স্টেপ বাই স্টেপ যাই, উদাহরণ থেকে 2-একটা কোশ্চেন পরীক্ষায় তোলে তোমরা কিন্তু দেখে রাখতে পারো। এই যেমন প্রয়োগের যে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রয়োগের 12 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা দেখে রাখবে। তারপরে দেখো 13-14 একই টাইপের কোশ্চেন, দুটো দুটো একই টাইপের কোশ্চেন, প্রয়োগ যেটা আমি বললাম 12 নম্বর, 13-14 এই দুটো তোমরা দেখে রাখতে পারো। এবারে আমরা কোষে দেখো 1.2, কোষে দেখো 1.2 দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, যে কোশ্চেন গুলো তোমরা অবশ্যই করবে, সেগুলো হচ্ছে 4-এর দাগের 2-এর কোশ্চেনটি, 4-এর দাগের 3-এর কোশ্চেনটি এবং 4-এর দাগের 10-এর কোশ্চেনটি। এই 10-এর কোশ্চেন পরীক্ষায় বারবার দেয়। তাছাড়া 4-এর দাগের 13-র কোশ্চেনটি, 13-র দাগের এই কোশ্চেনটি অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। যদি পারো তোমরা শেষের এই কোশ্চেনটিও দেখে রাখতে পারো, ডবল এক্স এর কোশ্চেনটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগের যে কোশ্চেনটি, এই কোশ্চেন দেখে রাখতে পারো, উদাহরণ হিসেবে এই কোশ্চেনটি দেওয়া হয়েছে, একই টাইপের কোশ্চেন। এবারে নিজে করো যে কোশ্চেন রয়েছে, 18-র দাগের কোশ্চেন অবশ্যই করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 18-র দাগের কোশ্চেন, প্রয়োগের 18 নিজে করো, 19-এর দাগের কোশ্চেনটাও পাশাপাশি দেখে রাখবে, কিন্তু 18-র দাগের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমরা কোষে দেখো 1.3 দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 1.3 কোষে দেখো, সেখানে 4-এর দাগের যে কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটি দেখবে, 5-এর দাগের কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6-এর দাগের কোশ্চেনটি, এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ। তাছাড়া 9-এর দাগের কোশ্চেন দেখে রাখবে।
এবারে শুধুমাত্র যে শুধু 3 নাম্বারের কোশ্চেন দেখে রাখবে এমনটা নয়, কারণ আমি তোমাদের বলেছি এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 3 নাম্বারের 3টে কোশ্চেন, তার পাশাপাশি বীজগণিত থেকে শর্ট কোশ্চেন আসবে, একটি এমসিকিউ, একটি হচ্ছে শূন্যস্থান পূরণ, একটি সত্য মিথ্যা নির্ণয়, এবং দুটো কোশ্চেন থাকবে 2 2 4 2 নাম্বারের। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য বইতে তোমরা টেস্ট পেপার ঘাঁটো, যাই ঘাঁটো, বইয়ের যে 5টি করে এমসিকিউ কোশ্চেন, সত্য মিথ্যার যে 2টো করে কোশ্চেন, শূন্যস্থান পূরণের 3টি কোশ্চেন এবং এসে কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন, এগুলো 2 নাম্বারের, এই 5টি করে কোশ্চেন অবশ্যই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দেখে রাখবে। প্রত্যেকটি চ্যাপ্টারের এই কোশ্চেন থেকেই পরীক্ষায় কোশ্চেন দেবে, বইয়ের বাইরে কোশ্চেন দেবে না। তাই অবশ্যই যেগুলো আমি বলছি মনোযোগ সহকারে শোনো, বইতে দাগ করে নাও, শর্ট কোশ্চেন গুলো যেগুলো বলছি সেগুলোও দাগ করে নাও, লং কোশ্চেন যেগুলো বলছি সেগুলোও তোমরা দাগ করে নেবে। এরপরে আমরা দ্বিঘাত সমীকরণের পরে আমরা অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি পরপর দাগ করে দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো অবশ্যই দেখে রাখবে। কোষে দেখো 5.1 দুইয়ের দাগের 4-এর কোশ্চেনটি অবশ্যই দেখে রাখবে, দুইয়ের দাগের 4-এর কোশ্চেনটি। তাছাড়া পাশাপাশি আরো দুটো কোশ্চেন রয়েছে, দেখে রাখতে পারো, কিন্তু 4-এর কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে 4-এর দাগের 2-এর কোশ্চেন, 3-এর কোশ্চেন এবং 4-এর কোশ্চেন, এই 3টে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে তুমি একটি কোশ্চেন অবশ্যই পাবে, অবশ্যই এখান থেকে তুমি কোশ্চেন পাবে। এবং 5-এর দাগের যে 3-এর কোশ্চেনটি, এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ করে রাখবে, ঠিক আছে। এরপরে 6-এর দাগের 2-এর কোশ্চেন এবং 7-এর দাগের 2-এর কোশ্চেন, এই দুটো কোশ্চেন তোমরা পাশাপাশি অনুপাত সমানুপাত থেকে দেখে রাখবে 5.1 কোষে দেখো এই অধ্যায় থেকে। তারপরে আমরা এর পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেখানে আমরা যাব। পরবর্তী অধ্যায় অর্থাৎ 5.2 এর অধ্যায়ের 1-এর দাগের যে দুটো কোশ্চেন অবশ্যই দেখে রাখবে, এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেন অর্থাৎ 2 নাম্বারের কোশ্চেন আসতে পারে। তাছাড়া আরো যে কোশ্চেন গুলো রয়েছে 8-এর দাগ এবং 9-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগের কোশ্চেন দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8-এর দাগ এবং 9-এর দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে রাখবে, অবশ্যই এই দুটো কোশ্চেন দেখে রাখবে। তাছাড়া এর পরের যে অধ্যায়টা রয়েছে কোষে দেখো, এর পরের অধ্যায়টাতে আমরা যাব এবং সেখানেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো রয়েছে, আমি দাগ করে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই বইতে দাগ করবে। কোষে দেখো 5.3 এখানে আমরা 2-এর দাগের 1-এর কোশ্চেন, 2-এর কোশ্চেন এবং 3-এর কোশ্চেন, এই 3টে কোশ্চেন অবশ্যই দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো। তাছাড়া 4-এর দাগের 1-এর কোশ্চেন এবং 5-এর দাগের 1-এর 2-এর এই দুটো কোশ্চেনই তোমরা দেখে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে দেখো 6-এর দাগের 2-এর কোশ্চেন এবং 6-এর দাগের 4-এর কোশ্চেন, 7-এর দাগের 1-এর কোশ্চেনটি পরীক্ষায় কিন্তু বারবার দিচ্ছে, 7-এর দাগের 1-এর কোশ্চেন অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। আমি তোমাদের বলছি 90% এই জায়গা থেকে আমি যেগুলো সাজেশন করছি এর মধ্যেই কোশ্চেন তুমি পাবে, প্রত্যেক বছর এই জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে মানেই এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো 7-এর দাগের 3-এর কোশ্চেনটি, 8-এর দাগের 1-এর কোশ্চেনটি এবং 4-এর কোশ্চেনটিও আমরা দেখে রাখবো। 10-এর দাগের 1-এর কোশ্চেন এবং 11-এর দাগের 2-এর কোশ্চেন, এই দুটো কোশ্চেনও আমরা পাশাপাশি দেখে রাখতে পারি। কিন্তু এই যে 10-এর দাগের 2-এর কোশ্চেন এবং 1-এর কোশ্চেন ডিফারেন্ট কিন্তু কিছুই নেই, একই রকমের কোশ্চেন, যে কোনো একটি কোশ্চেন, বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন যদি একটু হার্ড লেভেল হয় পরীক্ষায় কিন্তু এইখান থেকেই কোশ্চেন দেয়। তাছাড়া তোমাদের আমি বললাম এমসিকিউ কোশ্চেন 5টি রয়েছে এই অধ্যায় থেকে, অনুপাত সমানুপাত থেকে, অবশ্যই এই 5টি কোশ্চেনের 5টি কোশ্চেনই দেখে রাখবে। তাছাড়া সত্য মিথ্যা নির্ণয় থেকে 2টো কোশ্চেন, শূন্যস্থান পূরণ থেকে 3টি কোশ্চেন এবং এসে কোশ্চেন, শর্ট কোশ্চেন যেগুলো 2 নাম্বারের, এখানে কিন্তু 5টি কোশ্চেন প্রত্যেকটি অধ্যায় থেকে রয়েছে।
এই কোশ্চেন গুলো তোমাকে দেখে রাখতে হবে, তবেই তুমি 100% পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। শুধুমাত্র 5 নাম্বার নেবে এমনটা নয়, যেগুলো বলছি সাজেশন যেগুলো বলছি দেখে রাখো, কোশ্চেন এখান থেকেই পাবে। এরপরে আমরা এর পরের যে চ্যাপ্টার রয়েছে দ্বিঘাত করণী, এই দ্বিঘাত করণী থেকে কি কি কোশ্চেন আসতে পারে কোষে দেখি 9.1, কোষে দেখি 9.1, এখান থেকে কোশ্চেন তেমন গুরুত্বপূর্ণ নেই। 9.2 থেকে আমরা দেখে যাব 9.2 এর 2 এর দাগের ইর কোশ্চেন, এফ এর কোশ্চেন এবং জি এর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো 4 এর দাগের এই কোশ্চেনটি আমরা দেখে রাখবো, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে 6 এর দাগের 3 এর কোশ্চেন, 5 এর কোশ্চেন এবং 6 এর কোশ্চেন, এই দুটো। আর 8 এর দাগের এই 2 এর কোশ্চেনটি আমরা দেখে রাখবো, খুব খুব ইম্পর্টেন্ট। তাছাড়া আরো যে কোশ্চেন গুলো রয়েছে আমরা এক এক করে যাব। এই হচ্ছে 9 এর দাগের 3, কোষে দেখি 9.3, সেখানে আমরা 1 এর বি এই কোশ্চেনটি দেখব, 2 এর এ এবং 2 এর ডি এই দুটো কোশ্চেন আমরা অবশ্যই দেখে রাখবো। আর 5 এর দাগের সরল করি এই কোশ্চেনটি এবং 6 এর দাগের 3 এর কোশ্চেনটি, পাশাপাশি 8 এর দাগের যে কোশ্চেনটি অবশ্যই আমরা দেখে রাখবো। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে দাগ করে এগুলো অবশ্যই প্রথমে প্র্যাকটিস করবে, টাইম থাকলে তারপরে অন্য কোনো কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপরে এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো রয়েছে, ভিএসএ কিউ কোশ্চেন গুলো, এমসিকিউ কোশ্চেন 5টি রয়েছে, এই 5টি কোশ্চেনই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবো। এবং পাশাপাশি সত্য মিথ্যার 2টো, আর শূন্যস্থান পূরণ 3টি এবং সংক্ষিপ্ত কোশ্চেন 2 নম্বরে 5টি রয়েছে, এই 5টি কোশ্চেনই দেখবো। টেস্ট পেপার বলো বা আলাদা যে কোনো জায়গা থেকে যতই তুমি শর্ট কোশ্চেন দেখে রাখো না কেন, কোশ্চেন কিন্তু বইয়ের ভেতর থেকেই প্রত্যেক বছর দেয়। তাই অবশ্যই আগে বইয়ের অঙ্কগুলো করো, তারপরে তার বাইরে সেই কোশ্চেনগুলো টাইম থাকলে করবে। এরপরে আমরা ভেদ, এই ভেদ চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট, অর্থাৎ কোষে দেখো 13, কোষে দেখি 13 যে 3 এর 2 এর দাগ এবং 3 এর দাগের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জায়গা থেকে স্কুল নিয়ে কোশ্চেন পরীক্ষায় দেয়। তারপরে 4 এর দাগে 2 এর কোশ্চেন এবং 3 এর কোশ্চেন, 5 এর দাগে 2 এর কোশ্চেন এবং 3 এর কোশ্চেন, 7 এর দাগের 1 এর কোশ্চেন, 8 এর দাগ এবং 9 এর দাগ এই দুটো কোশ্চেন এবং 12 এর দাগের কোশ্চেনটিও আমরা পাশাপাশি দেখে রাখবো। তাছাড়া তোমরা 13, 14, 15 এই তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন অবশ্যই দেখে রাখবে। এখানে বিশেষ করে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেনটা বেশি দেয়। দেখো গ্রামের কৃষি সমবায় সমিতি ট্রাক্টর, এই কোশ্চেনটা বেশি দেয়, এই কোশ্চেনটিও তোমরা দেখে রাখতে পারো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবারে সংক্ষিপ্ত কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনে 5টি এমসিকিউ রয়েছে ভেদ চ্যাপ্টার থেকে, এই 5টি এমসিকিউ দেখবে। যদি এমসিকিউ অ্যান্সার করতে চাও এই 5টি কোশ্চেন দেখতেই হবে। পাশাপাশি সত্য মিথ্যাতে 2টো রয়েছে, শূন্যস্থান পূরণে রয়েছে 3টি এবং শর্ট কোশ্চেন রয়েছে 5টি। এই কোশ্চেন গুলো টোটাল আমরা যে সাজেশনটা বললাম, আমরা এই কোশ্চেন গুলো অবশ্যই দেখে রাখবো। যেগুলো আমি সাজেশন বলছি, যেগুলো আমি পেন দিয়ে দাগ করে দিচ্ছি, এইগুলো বইতে পেন্সিল দিয়ে দাগ করে সেইগুলো প্রথমে প্র্যাকটিস করো, তারপরে টাইম থাকলে টেস্ট পেপার বলো, অন্যান্য তুমি গাইড বই বলো, সেইগুলো দেখবে। কিন্তু বইয়ের অঙ্কগুলো প্রথমে তোমাকে করতে হবে। তোমাদের আমি প্রথমেই বলেছি পাটিগণিত থেকে 12 নাম্বারের কোশ্চেন আসবে, সে নিয়ে আমি ডিটেলসে একটি সাজেশন ভিডিও দিয়েছি, অবশ্যই দেখবে। বীজগণিত থেকে টোটাল 16 নাম্বারের কোশ্চেন হবে, এ নিয়ে আমি ডিটেলসে এক্ষুনি আলোচনা করলাম, এই ভিডিওটিও দেখবে। জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশি বিজ্ঞান পরপর আমরা প্রত্যেকটি জায়গা থেকে পরপর ভিডিওগুলো দেব, সেইগুলো অবশ্যই দেখবে। আর অবশ্যই যেভাবে বলছি সেগুলো প্র্যাকটিস করতে থাকো। গণিত থেকে বেশি নাম্বার পেতে হলে এই জায়গাগুলো তোমাকে অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে। সাজেশন আজকে আমি কিছু কিছু বলে দিলাম, অবশ্যই সেগুলো দাগ দিয়ে পড়াশোনা শুরু করো। আজকে সেশন এই পর্যন্ত।